রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। গোপাল গোবিন্দর নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এই দেখুন বন্ধুরা, আমার গোপাল গোবিন্দ কিন্তু এখন ঘুমোচ্ছে। ওদেরকে আমি এখন ঘুম থেকে তুলবো। তো চলুন, ওদেরকে ঘুম থেকে আমি তুলে নিচ্ছি, আদর করে ঘুম থেকে তুলে বসিয়ে দিচ্ছি। একবারে ঘুম থেকে তুলে নিচ্ছি, সকাল সকাল চলে এসেছি স্নান করে। তারপরে আমি ওদেরকে এখন ঘুম থেকে তুলি, আর ঘুম থেকে তুলেই ওদেরকে স্নান করিয়ে দেবো। তার আগে ওদের আসনে বসিয়ে নিই আর বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই দেখুন, ওদেরকে এখন আমি আলাদা আলাদা বসাই। আগে পিতলের আসনটাই একসঙ্গে বসাতাম, কিন্তু দুজনে একসঙ্গে বসানো যায় না, জায়গায় একটু ছোট হয়ে যায়। ওই জন্য বড় গোপালকে অন্য ঠাকুরদের সঙ্গে বসাই আর ছোট্ট গোবিন্দকে পিতলের আসনে রাখি। এদিকে আমার পুজোর থালা বাসন মেজে জলও আমি রেডি করে রেখে দিয়েছি, গোপাল স্নান করবো তাই। আর এই যে দেখুন, এই টাইমটা কিন্তু শিউলি ফুল ফোটে না, কিন্তু মা নিয়ে আসে অনেক দূর থেকে গোপাল সোনাদের জন্য। তো এইবার আমি গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দেবো। তো দেখুন, আমি এখন গোপাল সোনাদের স্নান করাচ্ছি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। গরমের সময় অনেকটা সময় ধরেই আমি ওদেরকে স্নান করাই। তো চলুন, ওদের স্নান করা থাকে। তো এই দেখুন বন্ধুরা, ওদের কিন্তু স্নান হয়ে গেছে আর আমি গা মুছিয়ে বসিয়ে দিয়েছি আসনে। প্রথমে বড় গোপালকে আমি যে জামাটা পরিয়ে দিয়েছি, এবার ওর শৃঙ্গার করে দেবো। ওর হয়ে গেলে তারপরে ছোট্ট গোবিন্দকেও আমি শৃঙ্গার করিয়ে দেবো। দেখুন, মালা, কানের দুল, চুল এইসব আমি আস্তে আস্তে কিন্তু গোপাল সোনাকে দেখুন পরিয়ে দিচ্ছি। আর গোপাল সোনাকে সাজুগুজু করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। এবারে একটু সুগন্ধি লাগিয়ে দিচ্ছি গোপাল সোনাকে। আর গোপাল সোনা রেডি হয়ে গেছে। আর এই যে ছোট্ট গোবিন্দকেও আমি জামা পরিয়ে দিয়েছি, ওকেও একটু লাগিয়ে দিলাম পারফিউম। তো এবার ওকেও মালা, মুকুট আমি সব কিন্তু পরিয়ে দেবো। পরিয়ে দিলেই ও একদম রেডি। আমার গোপাল গোবিন্দ সোনা কত সুন্দর লাগে, দেখো ছোট্ট কিউট গোবিন্দ। এবার আমি চলুন ফুল দিয়ে ওদেরকে সাজিয়ে দিই। এইখানে এক এক করে সমস্ত ঠাকুরদেরই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, পরে দেখবেন কত সুন্দর লাগে সবাইকে। আর এই আসনটা হচ্ছে আমি প্রথম একটা আসন বানিয়েছিলাম, যেটা পাতা আছে, দেখতে খারাপ হয়ে গেছে, তারপরে আমি এটা ফেলিনি, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, ওই জন্য রেখে দিয়েছে, ঠাকুরদেরকে বসাই। আর এই দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট দুটো ফুল ফুটেছে। তো ভেবেছি আজকে দুজনকে দেবো, ছোট্টটা ছোট্ট গোবিন্দকে দিয়েছি আর বড় ফুলটা গোপালকে আমি দিয়েছি। কি সুন্দর লাগছে না দেখুন। আর এই দেখুন, গোপালের চারিদিকে কিন্তু ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। বলেছিলাম না, ফুল দিয়ে সাজালে আরও সুন্দর লাগে দেখতে। এই দেখুন, গোবিন্দকেও সাজানো হয়ে গেছে, ওকে শিউলি ফুল দিয়ে সাজিয়েছি। আর এবার আমি ওদেরকে প্রসাদ দিয়ে দেবো। আমি থালা কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি প্রথম থেকে, কিন্তু প্রসাদ আমি পরে দিই। আজকে এইরকমভাবেই করলাম, ভাবলাম থালাটা আগে সাজিয়ে রাখি, পরে ওদেরকে সাজানো হয়ে গেলে প্রসাদ দিয়ে দেবো। তো আজকে শুধু কলাই দিচ্ছি, সকালে অন্য কিছু দিচ্ছি না। এবার আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার পুজো আজকের মতো সম্পূর্ণ হয়ে যাবে, সকালের পুজো। আর গোপালের প্রসাদে পিঁপড়ে পড়েছে দেখে অনেক অনেক কিছু বলতে পারেন, কিন্তু এইগুলো না গোপালের সঙ্গেই থাকে। গোপাল ওই জন্য আমি ওদের কিছু বলি না, তাড়িয়েও দিই না। কতবারই তাড়াবো, সবসময় ওদের সঙ্গে আসে, তো ভাবলাম থাক, ওরাও হয়তো গোপালের বন্ধু, গোবিন্দের বন্ধু, এইভাবে আমি ওদেরকে কিছু বলি না, সবসময় ওদের কাছেই থাকে। তো দেখুন, আমার পুজো হয়ে গেছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা। রাধে রাধে।